মদখোর জুয়াখোর সন্তানকে সুপথে আনার জন্য আজকে একটি দারুণ টোটকা আপনাদের আমি অবশ্যই দেব। নমস্কার বন্ধুরা, আমি শ্রীদনায়। আজকের টোটকাটি হচ্ছে, আপনার সন্তান যদি, আপনার বাড়ির লোক যদি দিনের পর দিন জুয়ায় আসক্ত হয়ে যায়, মদের নেশায় আসক্ত হয়ে যায়, আপনাদের এই টোটকাটি দিচ্ছি, এইটা ভালোভাবে পড়ুন, অবশ্যই সাফল্য পাবেন। বন্ধুরা, এই কাজটি করবেন যে কোনো অমাবস্যা তিথিতে অথবা শনিবার দিন। শনিবার করলেও কাজটি সফলতা পাবেন, তবে অমাবস্যায় করলে একটু ভালোভাবে পাবেন। শনিবার দিন, যে কোনো শনিবার দিন যে কাজটি করবেন, সেই দিনকে নিরামিষ ভোজন করবেন। সেই দিনকে নিরামিষ ভোজন করবেন এবং এই কাজটি করবেন। দেখবেন স্টেশনে হোক, বাস স্ট্যান্ডে হোক, কোনো না কোনো জায়গায় কাকের পালক পড়ে থাকে। কাকের পালক আপনাকে একটি জোগাড় করে আনতে হবে। কাকের পালকটি বাড়িতে নিয়ে আসবেন। নিয়ে এসে সেই পালকটায় একটি লাল সুতো পেঁচাবেন। লাল সুতো পেঁচিয়ে নেবেন। পেঁচানোর পরে যে মদের নেশায় আসক্ত, তার নাম একটি সাদা কাগজে লিখে সেই কাকের পালকটার সাথে, সুতোটার সাথে পেঁচিয়ে নেবেন। নেয়ার পরে আপনার বাড়ির যে কোনো কোণায় সেই পালকটিকে আপনি পুঁতে দিন এবং মদের নেশা যাতে ছেড়ে যায় সেই কামনা করে রাখবেন। রাখার পরে অন্তত 31 দিন দেখবেন, যদি 31 দিনের মধ্যে মদের নেশা ছেড়ে দেয় তাহলে খুব ভালো, আর যদি নাও ছাড়ে তাহলে 31 দিন পরে ওই কাকের পালকটা তুলে জলে দিয়ে দিন। বন্ধুরা, মনে রাখবেন, আমি যে টোটকাটি দিলাম, এই টোটকার মাধ্যমে অবশ্যই মদের নেশা ছাড়বে, জুয়ার নেশা ছাড়বে, এটা আমি দীর্ঘ বিশ্বাসের সাথে বলছি। তবুও কাকের পালকটা 31 দিনের বেশি আপনি বাড়িতে কিন্তু রাখবেন না, এতে আপনার বাড়ির অকল্যাণ হতে পারে। তাই বন্ধুরা, এই কাজটি করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। এইভাবে সাথে থাকুন, আমি অনেক টোটকা, অনেক টিপস আপনাদের উপহার দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন টোটকা নিয়ে আবার থাকবো। জয় মাতারা।